जय राधे जाने ताई हरे कृष्ण जय राधे जय राधे हरे कृष्ण वैसे आंटे तो बार भी जय राधे मास्टर तो बारन राधे जाने ताई गुरु गौरांग नित्यानंद अद्वैत दया ओरे राधे कृष्ण गोविंद मदन धुला गुरु गौरांग नित्यानंद हरे अद्वैत दया राधे कृष्ण गोविंद मदन गोपाल राधे कृष्ण गोविंद मदन गोपाल अद्वैत दयाल साधुगुरु वैष्णवगण कृष्ण अनुरागी भक्तगण जानी ताई जय राधे जय राधे सुधीगौर भक्त मंडली आज सभाकार श्रीपाद पद्धि आमी अधमा आमी सर्वकनिष्ठ कीर्तनिया नाम सुमिरानी दास आमार এই ক্ষুদ্র সম্প্রদায় রাধা মাধব সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের রাতুল রাঙ্গা চরণে শত সহস্র প্রণাম। নিতাই গৌর হরি বল। দেখুন নিগুড় রাত অনেক ঠান্ডার মধ্যেও ভক্তগণ এসেছে কীর্তন শ্রবণ করার জন্য। তো দেখুন आज सबाई मिलित हई मधुमाखा कृष्ण नाम श्रवण करब कारण
নববিধা ভক্তির মধ্যে শ্রেষ্ঠ ভক্তি হচ্ছে শ্রবণা। যদি কোনো ভক্ত শ্রীবাস অঙ্গনে আসি, হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করি, আর সেই কৃষ্ণ নামে যদি কোনো ভক্তের নয়ন জল বর্ষিত হয়, তাতে অনাদির আদির গোবিন্দের কৃপা হয়ে যায়। গোবিন্দের কৃপা হয়ে যায়, কিন্তু আমরা কাঁদতে জানি না। কি করে কাঁদবো, কেমন করে কাঁদবো? মায়ার কাঁদাটা আমরা সবাই জানি, তাই না? সন্তান ভালোবাসে না, স্বামী ভালোবাসে না, ভাই ভালোবাসে না, সে নিয়ে গোবিন্দের কাছে আমরা কান্না করতে পারি। কিন্তু মাগো, একবারে গোবিন্দের নাম হৃদয়ে স্মরণ করি, গোবিন্দের কাছে গিয়ে কয়জন ভক্ত কাঁদতে পারি? আমরা কাঁদতে পারি না। এভাবে কি দিন যাবি? এসেছি কেন? কৃষ্ণ ভজনের জন্য। দিন গেল, দিনের প্রতি কৃষ্ণ ভজন আমার হলো না। কৃষ্ণ বজিবার তোরে সংসারেতে আইনু, আর মিছি মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। কেন এসেছি? গোবিন্দ ভজন করব বলি, কিন্তু এসে কি করছি? গোবিন্দ ভজন আমাদের করা হলো না। গোবিন্দ বলেছি, সংসার দিয়েছি আমি, ধন সম্পদ টাকা পয়সা সবই আমি দিয়েছি, সবই কিছু করো, তবে আমাকে সবই কিছুর মালিক করে দাও, তাতেই যে কাজ হয়ে যাবে। কিন্তু গোবিন্দকে আমরা মানি না, জানি না, ধৈর্য নেই, কৃষ্ণ নামে মতি নেই। জানতে হবে, বুঝতে হবে, চিনতে হবে, তাহলেই না কৃপাটুকু পাবি। কৃপা পেতে হলে গোবিন্দ চরণ আশ্রয় করতে হয়। কিন্তু আমরা গোবিন্দকে ভয় পাই না, গোবিন্দকে জানার চেষ্টা করি না। সাধারণত একটা মশার বয়ে আমরা মশারির নিচে শুইতে হয়, কিন্তু দেখুন ছোট্ট একটা মশাকে আমরা ভয় করি। আর যিনি অনাদির আদি গোবিন্দ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ, যিনি সবই কিছুর মূলে আছেন, ওনাকে চিনলাম না, ওনাকে একবার ভয় পেলাম না। কেমন করে বাবু? কারণ আমরা যা মায়ার জালে জর্জরিত হয়ে আছি, কেমন করে চিনব? শুধু টাকা পয়সা, গাড়ি বাড়ি, স্ত্রী পুত্র সবাইকে আমরা চিনতে পারি, কিন্তু যে আমাদেরকে এই জগতে পাঠিয়েছি, হরিনামে তার কথাটাও আমরা ভুলে যাই। ভগবান বলেছি, যে ভক্ত আমাকে চায় আমি সেই ভক্তকে চাই, আর যে ভক্ত আমাকে চায় না আমি সেই ভক্তকে কখনো চাই না। আপনি যদি ভগবানের দিকে এক পা এগিয়ে যান, গোবিন্দ আপনার জন্য 10 পা এগিয়ে আসবে। কিন্তু আমরা তা করছি না। একবারে গোবিন্দের কাছে গিয়ে বলছি না, হে গোবিন্দ, তুমি তো সবই দিয়েছো আমায়, একটু কৃষ্ণ প্রেম দাও, ভক্তি দাও। সেটা করার সময় নেই, মায়ার জালে আবদ্ধ হয়ে আছে। আমার শক্তি আছে, মনে বল আছে, ভক্তির কি প্রয়োজন? এখনকার যুগে দেখবেন বাবা, ভক্তির চাইতে যুক্তিটাই অনেক বেশি। ভক্তি নেই, শুধু যুক্তি আর যুক্তি। এ কি করলো, সে কি করলো, বলে তুমি কি করেছো আগে বিচার করে দেখো। আমি যে কীর্তন শ্রবণ করতে আসলাম, আমি কি নিয়ে যাব? এই কীর্তন আসরে বসলে অনেক অপরাধ হয়, নাম অপরাধ হয়, বৈষ্ণব অপরাধ হয়, লীলা অপরাধ হয়। কার কখন কোন অপরাধ হয়ে যাবে কেউ বলতে পারবে না। এই যে শ্রীবাস অঙ্গন, এই শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু
এই ধুলার মধ্যে লুটিয়েছি, ভক্তির চরণদলি অঙ্গে মেখেছি। আজ মহাপ্রভু কেন আসলেন, কেন ভক্তির চরণদলি অঙ্গে মাখিলেন? রাধা রানীর প্রেম ঋণ শোধ করার জন্য, আর আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করার জন্য। তাই তো বলেছি, রাধা কৃষ্ণ প্রলয় বিকৃতি আল্লাদিনী শক্তির সমা, দিক আত্মানং বুপি বুপি পুরা দেহ, বেদনগত চৈতন্য কাট প্রকট মধুনা, তদায়ং চৈক্যমাপং রাধা বাবধূতি সুললিতম, নবী কৃষ্ণ স্বরূপং। তো দেখুন, ভক্তগণ অনেক দাঁড়িয়ে দাঁড়িয়ে আছেন। আপনারা যদি আসে বসতেন, আসরে একটা সৌন্দর্য বৃদ্ধি পেত। রাধে রাধে। এই যে বড় ভাইদেরকে বলছি, আপনাদের কি কষ্ট হবে বসলে? যদি কষ্ট না হয় তাহলে আপনাদের চরণ ধরে বলছি, আপনারা একটু আসরে বসুন, এই অদমকে একটু চরণ ধরে নেবার সুযোগ করে দেবেন। এই যে অনেক জায়গা পাক পড়ে আছে, একটু মাখামাখি হয়ে বসলে ভালো হতো। মায়ের একটু সামনের দিকে এগিয়ে আসুন। অনেক মায়েরা বারিন্দার মধ্যে আছি, মায়েরা যদি আসরে আসতেন তাহলে খুব ভালো হতো। কি হলো গো, আসরে আসুন। দেখুন, কষ্ট করে যখন কীর্তন শ্রবণ করছেন, তাহলে একটা রাত্র গোবিন্দের কাছাকাছি চলে আসুন, যেন একটু ভক্তি অন্তরে জাগ্রত হয়। আপনারা যদি না আসেন, আমার সেই ক্ষমতা নেই যে আপনাদেরকে জোর করে আসরে বসাতে পারবো। যদি আপনারা কৃপা করি এই আসরে বসুন, তাহলে আমি ধন্য মনে করব। রাধে রাধে। তো আজ আমরা কৃষ্ণ ভজনের জন্য এত সুন্দর মানব জন্ম পেয়েছি। যদি এই জন্ম চলে যায়, এই জন্ম আর কখনো আসবে না। 84 লক্ষ জনে প্রমাণ করিতে করিতে এমন সাদের মানব জন্ম পেয়েছি। তাই বলছি, আমি তো আর থাকবো না সারা জন্ম করি। যেদিন আমি চলে যাব, ভক্তগণ, সেদিনই কি করবি জানো? সেদিন শুধু একটি কাজ করবে, কিচ্ছু দিতে হবে না, টাকা পয়সা কিছুই দিতে হবে, শুধু এইটুকু দিও, ওরে আমি যেদিন চলে যাব, সবাইকে ছাড়িয়া, পরে চন্দনেরই কোঠায় আমার সবে দিও পরাইয়া, পরে আমি যদি মহরে যাব, এই পৃথিবী ছাড়িয়া, চন্দনেরই ফোঁটা সেদিন দিও পরাইয়া, চন্দনেরই ফোঁটা সেদিন দিও পরাইয়া, ওরে আমি যেদিন চলে যাব, হরে তোমাদের ছাড়িয়া,
চন্দনেরই ফোঁটা সেদিন আমায় দিও পড়াইয়া। ঘরে আমি যদি মরে যাব এই সংসার ছাড়িয়া, চন্দনেরই ফোঁটা সেদিন দিও পরাইয়া। চন্দনেরই ফোঁটা সেদিন দিও পরাইয়া। ওরে কেউ কাটিবে যারে বাসা, বলি কেউ পাকাবে দড়ি। ওরে চারজনাতে কান্দে কইরা বলবে হরি হরি রে, বলবে ঘরে কেউ কাটিবে জানের বাসা, কেউ পাকাবে দড়ি। চারজনাতে কাঁধে কইরা বলে হরি হরি। চারজনাতে কাঁধে কইরা বলে হরি হরি। যেদিন চলে যাবি সেদিন কি করবে জানো? সবাই মিলিত হই তোমার ভাই বন্ধু পরিজন কেউ কাটিবে যারে বাসো, কেউ পাকাবে দড়ি। ওরে চারিজনাতে কান্দে বলবে হরি হরি রে, সেদিন বলবে হরি হরি। কেউ কাটিবে যারে রেবা, কেউ পাকাবে দড়ি। চারজনাতে কাঁধে কইরা বলে হরি হরি রে, বলে হরি হরি। সেদিন পড়িবে তোমার সাদের দেহ, পড়িবে তোমার সাদের দেহ, কর্ম রবে পড়িয়া। চন্দনেরই উঠা আমায় দিও পড়াইয়া। সেদিন পূর্বে আমার সাদের দেহ করে মরবে পরি। চন্দনেরই ফোঁটা আমার দিও পরাইয়া। চন্দনেরই ফোঁটা আমার দিও পরাইয়া। ওরে আমি যদি চলে যাব এই পৃথিবী ছাড়িয়া, চন্দনেরই ফোঁটা আমার
পরাইয়া চন্দনেরই ফোঁটা দিও পরাইয়া। তোমার সঙ্গে দিবে এক মুঠোতে গোটা কয়েক করি, ওরে দু চোখে তুলসীর পাতা সঙ্গে মাটির হাড়ি রে, সঙ্গে ওরে সঙ্গে দিবে এক মুঠোতে গোটা কয়েক করি, চোখে দিবে তুলসী পাতা সঙ্গে মাটির হাড়ি, সঙ্গে দিবে মাটির হাড়ি। আমি যদি চলে যাব এই পৃথিবী ছাড়িয়া, চন্দনেরই ফোঁটায় আমার দিও পরাইয়া, চন্দনেরই ফোঁটায় আমার দিও পরাইয়া। তোমার সঙ্গে দিবে এক মুঠোতে গোটা কয়েক করি, আর দু চোখে তুলসীর পাতা সঙ্গে মাটির হাড়ি রে, সঙ্গে মাটির হাড়ি। ওরে সঙ্গে দিবে এক মুঠোতে গোটা কয়েক করি, দু চোখে তুলসী পাতা সঙ্গে মাটির হাড়ি, সেদিন পরনেরই দামি কাপড়, পরনেরই দামি কাপড়, তোমার পরনেরই দামি কাপড়, তোমার পরনেরই দামি কাপড়, নিবে সেদিন কারিয়া, হরে নিবে সেদিন কারিয়া, আমায় চন্দনেরই দিও পরাইয়া। চন্দনেরই ফোঁটা আমার দিও পরাইয়া। বাইকা দিবে হরে ভাই কাঁদিবে বনে কাঁদিবে, কাঁদিবে সবাই সঙ্গের সাথী কেউ হবে না, সবে দিবে রে বিদায়। তোমার বাইকা দিবে আর বোন কাঁদিবে, কাঁদবে রে সবাই। তোমার সঙ্গের সাথে কেউ হবে না, সবে দিবে রে বিদায়। ভাই কাঁদিবে বোন কাঁদিবে, কাঁদিবে সবাই
সঙ্গের সাথী কেউ হবে না, সবে দিবে রে বিদায় রে, দিবে রে বিদায়। সেদিন তোমরা আবার বান্ধব হইও, তোমরা আবার বান্ধব দিও কৃষ্ণ নাম শুনাইয়া। চন্দনেরি দিও পরাইয়া, আরে চন্দনেরি দিও পরাইয়া। ওরে একা ববি এসেছিল, দুদিন পরে কাজেতে হবে। আমি অসময়ে নিদান কালে বান্ধব কারে একাই আমি এসেছিলাম, একা চলে যাব, অসময়ে নিদান কালে বান্ধব কোথায় পাবো। ওরে একা ববি এসেছিল, আবার একা চলে যাব। আমি অসময়ে নিদান কালে বান্ধবে কোথায় পাবো। ওরে একা ভাবে এসেছিল, একা চলে যাব, অসময়ে নিদানে কালে বান্ধব কোথায় পাবো। আরে অসময়ে নিদান কালে বান্ধব কোথায় পাব। ওরে আমি যদি চলে যাব এই পৃথিবী ছাড়িয়া, চন্দনেরি ফুটা আমার দিও পরাইয়া। চন্দনেরি ফুটায় আমার দিও পরাইয়া। তোমার ভাই কাঁদিবে, বোন কাঁদিবে, ওরে কাঁদবে রে সবাই। তোমার সঙ্গের সাথী কেউ হবে না, সবে দিবে রে। হরে ভাই কাঁদিবে, বনে কাঁদিবে, কাঁদিবে রে সবাই। সঙ্গের সাথী কেউ হবে না, সেদিন সবে দিবে রে বিদায়। সেদিন তোমরা আমার বান্ধব হইয়া, সেদিন তোমরা আমায় বান্ধব হইও, সেদিন তোমরা আমার বান্ধব হইয়া। সেদিন তোমরা আমায় বান্ধব হইয়া, দিও কৃষ্ণ নাম শুনাইয়া। চন্দনেরি ফোঁটা আমার দিও পরাইয়া। ওরে চন্দনেরি ফুটায় আমায় দিও পরাইয়া।
যেদিন একা একা চলে যাবি, সেদিন আপনার ভাই বন্ধু স্ত্রী পুত্র কেউ আপন হবে না। আপনাকে টানতে টানতে নিয়ে আসবে তুলসী তলায়, তুলসী তলায় পড়ে থাকবে কিছুক্ষণের জন্য, ক্ষণিকের জন্য। আপনার মায়া আপনার সংসারের মধ্যে লেগে থাকবে। যখন আপনাকে শ্মশানে নিয়ে চিতার আগুন দিয়ে জ্বালিয়ে পড়িয়ে সেখানে রেখে আসবে, তখন আপনাকে কেউ মনে রাখবে না। এটাই যে নিয়ম। দারুণ সংসারের চরিত্র দেখিয়া আমার পরাণে লেগেছে বই, লেগেছে বই। আমি কাল সাপের মাথায় শুতিয়া রয়েছি, আমার না জানি কি হয়। ও বাবা, এতদিন এত কষ্ট করি যাকে পুষে রেখেছি, সেই একদিন আপনাকে কাল সাপ হয়ে যুগল দেবে। সাপকে যতই দুধ কলা দিয়ে পুষেন না কেন, সেই সাপকে তোমাকে আঘাত করবে না তা কি হয়? সাপকে আপনার কথা শুনবি? শুনবে না। আমি সুখের লাগিয়া 11 বাদিন মরিন দুঃখের তরি, জ্বলন্ত অগ্নি দেখিয়া যেমন পতঙ্গ ইচ্ছায় পুড়িয়া মরি। আমি সুখের জন্য এই গড়ে বেঁধেছি, কিন্তু সুখ নেই, শান্তি নেই। বেদি সব সময় দুঃখ এসে আঘাত করে। দেখবেন যখন অগ্নি জ্বালানো হয়, পতঙ্গ কি করি উড়ে উড়ে সেই পতঙ্গে চাপ দিয়ে মরে যায়। কিন্তু এই সংসার জালে আমরা পড়ে আছি, একবারে গোবিন্দকে ডাকলাম না। সময় কি কারো অপেক্ষায় থাকবি? যখন গড়ির কাঠায় 12টা বেজে যাবে, তখন আমাদের সবাইকে আপন গড়ি চলে যেতে হবে। তো সময় থাকতে কৃষ্ণ ভজন করতে হয়। শিশুকালে বোঝে কৃষ্ণ, কৃষ্ণ পাবার আসি। যৌবনী কালে বোঝে কৃষ্ণ, কৃষ্ণ আসি বানায় আসি। আর বৃদ্ধকালে বোঝে কৃষ্ণ, ওই জমির তরাসি। যেদিন হরি বলে বলতে পারবেন না, বদনে বলবেন হবি বল, কৃষ্ণ নামটুকু উচ্চারণই করতে পারবেন না, সেদিন মনে মনে ভাববেন আমি কি কৃষ্ণ ভজন করতে পারলাম না। কৃষ্ণ ভজন হলো না। কৃষ্ণ ভজন করতে হলে গোবিন্দ চরণ আশ্রয় নিতে হয়। তো দেখুন, আজ আমরা যে লীলাটুকু আস্বাদন করব, সেটি হচ্ছে শ্রীমতী রাধা রানীর অভিষেক। এই যে অভিষেক করবি, আমি রাধার কথা দিলাম, যেদিন ওই ভক্তির আপন বলতে কেউ থাকবে না, অন্তিম সময়ে বিছানায় লুটু লুটু যাবি, তখন আমি শ্রীমতী রাধা রানী তার শিয়রে বসিয়া কৃষ্ণ নাম শ্রবণ, আমি নিজ হাতটি ধরে তার ভব নদী পারি করে দিয়ে আসব। জ্ঞানদাস কই অভিসারে বাবের তরঙ্গময়, রসিক ভক্ত যারা, বাবুক ভক্ত যারা, তারাই তো বুঝতে পারে। অভিসারকে 4টি ভাগে বিভক্ত করা হয়েছে। অতি অপন্ন মণ্ডলা অষ্টৈব, বিতে বিষম প্রেম অদ্ভব, সাথী সাকরং সংসার সাধি সাম, আর রতে হচ্ছি রক্ষারং রমণাং ভব। এই যে অভিসার, এটা হচ্ছে সংগোপনে মিলন। যখন ঋগুর রাতি
গোবিন্দ কুঞ্জ বনে থেকে বংশীর ধ্বনি করলে সংকেতে বাঁশি দিয়ে ডাকলেন। শ্রীমতী রাধা রানী আর গড়ে রইতে পারলেন না, পাগলের বেশ ধারণ করে গোবিন্দের কাছে ছুটে চলেছে। ঠিক তেমনি ভাবি গোবিন্দ আমাদেরকে যেদিন বংশীর ধ্বনির মতো ডাকবে, যেদিন আমাদেরও সংকেতে বাঁশিটা বেজে যাবে, সেদিন রাধা রানীর মতো আমরাও চলে যাব। রাধা রানী যেমন করে সাজার সময়টুকু পেলেন না, ঠিক তেমনি ভাবে আমারও আর সাজার সময় পাবো না, আমাদেরকেও চলে যেতে হবে। তাই আজ সবাই মিলিত হই অভিসার লীলাটুকু আস্বাদন করব। দেখুন এই যে অভিসার, আমি এক কদম সন্তান দাঁড়িয়েছি, গোবিন্দকে কখনো নয়নে দর্শন করিনি, তার রূপের কথা, তার লীলার কথা কেমন করে বলবো। শ্রীকৃষ্ণ চৈতন্য লীলা অদ্ভুত অনন্ত, ব্রহ্মা বিষ্ণু শিব যারে দিতে নাহি অন্ত। ব্রহ্মা 4 বদন দিয়ে বলে শেষ করতে পারেনি, ভোলানাথ 5 বদন দিয়ে বলে শেষ করতে পারেনি, আর আমি যাকে দেখলাম না তার কথা কেমন করে বলবো। যতটুকু গুরুমুখে শ্রবণ করেছি, যদি গোবিন্দের কৃপা হয়, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়, তাহলে একটু হরি কথা কৃষ্ণ কথা বলতে পারবেন। মধুময় শ্রীরামে নবদ্বীপে, মধুময় শ্রীরামে নবদ্বীপে, মধুমোহ মধুমোহ মধুময় শ্রীরামে নবদ্বীপে, বেলি অবসান কালে, নদিয়ার কোন এক ভাগ্যবতী রমণী, তিনি কি করলেন, বেলি অবসান কালে সুরধনের তীরে গিয়েছিলেন। ওই রমণীর নামটি কি গো? জগৎ লক্ষ্মী দেবী বিষ্ণু প্রিয়া। তিনি কেন গিয়েছিলেন সুরধনের ঘাটে? পিতার বিষ্ণু পূজার জল আনার জন্য ধীরে ধীরে গেলেন বেলি অবসান কালে ওই সুরধনের গঙ্গার ঘাটে। যেই না গঙ্গার ঘাটে গিয়েছি, আজ এমন কি রূপের ছোটা দেখেছি, আজ সেই রূপে দেখে পাগল হই। আজ নদী আর নাগরী আমার নয়নে জলে বক্ষবাসী, কাঙ্ক্ষী ছিল স্বর্ণের কলসী। আজ সে কি করেছি, গৌর রূপটা নয়নে দর্শন করি, সেই কাঙ্কের কলসীটা নদীর জলে ভেসে যাচ্ছি, সে দেখতে পায়নি। আজ কাঙ্কের কলসী বাসিয়ে দিয়ে আজ নয়ন কুম্ভ ভরে এনেছি। যেই না গৃহে ফিরে এসেছি, বরং সখী ছিল কাঞ্চনা। এখানে বক্তাকে জগৎ লক্ষ্মী দেবী বিষ্ণুপ্রিয়া, আর শ্রোতা হচ্ছে কাঞ্চনা। তো আজ কাঞ্চনা জিজ্ঞেস করছে, প্রিয়ে গেলি তুই জল আনার জন্য, জল আনলি না, স্বর্ণের কলসিটাও নেই, বলে না প্রিয়ে কি হয়েছে তোর, আর এমন করে কাঁদছিস কেন? আজ বিষ্ণুপ্রিয়া বলছে, কাঞ্চনা রে, আমি কলসি লইয়া জলের লাগিয়া গেলাম কি কারণে? আরে গৌরাঙ্গ সুন্দর পূর্ণ শশধর, আমি নেহারিলেম তো কোনে। কাঞ্চনারি কেন গিয়েছি, এমন কি রূপে দেখে এসেছি কাঞ্চনা, কি বলবো? ও নাগরী গো
সুর সুরদনির গাঠে ও নগরী গো হরি বল হরি বল কেন যেন সুরধনির ঘাটে ও নাগরি গো আমি কেন গেলাম সুর ওই সুরধনি গাঠে ও নাগরি গো নাগরি আমি কেন গেলাম সুর সুরধনির ঘাটে আমি সুরধনির গাঠে কেন রে গেলাম ওরে সুরধনির ঘাটে কেন রে গেলাম আমি সুরধনির গাঠে কেন রে গেলাম ওই আমি সুরধনির গাঠে কেন রে গেলাম কাঞ্চনা বলছে প্রিয় কি হয়েছে তোর সুরধনির গঙ্গার ঘাটে কেন যায় তোর আবার কি হয়েছে নদীয়া যত নাগরী আছে সবাই তো ওই সুরধনির গঙ্গার ঘাটে যায় বলি ও নাগরী তোর আবার কি হয়েছে বলছে কি হয়েছে জানিস আমি হাসিয়া গিয়েছি আবার কেঁদে কেঁদে এসেছি আজ সুরধনির গঙ্গার ঘাটে আমার কাঙ্কের কলসি বাসিয়ে দিয়ে দেখে দেখে প্রিয়ে আমার এই নয়ন কুম্ভ ভরে এনেছি এমন রূপের জোটা দেখে এসেছি রে কি বলবো তারে রূপের কথা আজ সেই রূপ দেখে আমার কোল কলসি বাসিয়ে দিয়ে এসেছি রে যেই না কাঞ্চনাকে বলছি যে আজ রূপ দর্শন করি কাঙ্কি ছিল স্মরণের কলসি আজ সেই কলসিটা গঙ্গার জলে বাসিয়ে দিয়ে এসেছি সেখানে কি হেরেছি জানিস আমি কি হেরিলাম কি হেরিলাম ও না করি গো আমি কি হেরিলাম আমি কি হেরিলাম কি হেরিলাম ও না করি গো আমি কি হেরিলাম আমি কি হেরিলাম কি হেরিলাম ও না করি গো আমি কি হেরিলাম আমি কি হেরিলাম কি হেরিলাম ও না করি গো আমি কি হেরিলাম ওরে তখন ছোড়ো তনি কেটা শুনে তোরে শুনে আমি ভালো তনি
কষ্ট লাগে চাউটা করে লাগে জয় রাধা।